সুন্দর সাজানো ভবন, ভেতরে বড় বড় তাক ভর্তি হাজারো বই, সারি সারি চেয়ার আর টেবিল যেন পাঠকের অপেক্ষায় নীরবে দাঁড়িয়ে আছে। টেবিলে রাখা জাতীয় ও স্থানীয় পত্রিকা, অথচ পাঠক হাতে গোনা কয়েকজন, বাকিরা যেন হারিয়ে গেছে। একসময় পিরোজপুর সরকারি গ্রন্থাগার ছিল শিক্ষার্থী, গবেষক আর সাধারণ বইপ্রেমীদের ভরসার জায়গা। স্কুল শেষে কিংবা অবসরে দল বেঁধে বইয়ের খোঁজে আসতেন পাঠকেরা। বইয়ের পাতায় ডুবে থাকতো অনেক সময় ধরে, কিন্তু এখন দৃশ্যপট একেবারেই ভিন্ন। তাক ভর্তি বই, ধুলো মাখা সারি সারি চেয়ার, দিনের পর দিন খালি পড়ে থাকে। পাঠকের অভাবে নীরব এই গ্রন্থাগার। প্রযুক্তির অগ্রগতি এবং ইন্টারনেটের সহজলভ্যতা অনেকেই বই থেকে দূরে সরিয়ে দিয়েছে। প্রায় শতাধিক আসনের গ্রন্থাগারে কখনো 10 থেকে 15 জন পাঠকও মেলে না। তবে চাকুরির জন্য পড়তে আসা অনেকেই অভিযোগ করে বলেন, গ্রন্থাগারে পাঠযোগ্য ও সাম্প্রতিক বইয়ের অভাব রয়েছে। যে একজন শিক্ষার্থীর হাতে কেন এত অল্প বয়সে স্মার্টফোন তুলে দেওয়া হয়, তো এই বিষয়ে হচ্ছে শিক্ষক এবং শিক্ষকদেরও এর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। কারণ তারা চাইলে পারে যে শতভাগ যদি উপস্থিতি তারা নিশ্চিত করতে পারে যে আমার স্টুডেন্ট সকালে স্কুলে আসবে এবং স্কুল ছুটি হলে তারপর স্কুলের বাইরে যাবে। এই যে স্কুল টাইমে স্কুলের বাইরে কেন থাকবে, এ ব্যাপারে শিক্ষকরাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো আমরা চাচ্ছি অভিভাবক প্লাস শিক্ষকবৃন্দ এবং সবার মাধ্যমে একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। আমরা যারা সাধারণ পাঠক আছি, বর্তমানে যে সমস্যার সবথেকে বেশি সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন পাঠাগারে আসি, তো পাঠাগারে অনেক শিক্ষার্থীরা আসে যারা স্কুল চলাকালীন সময় তারা আসে। তারা এসে বই না পড়ে তারা মোবাইলে আসক্ত হয়, ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো খেলে, যার জন্য আমাদের সাধারণ পাঠকদের অনেকটা সমস্যা হয়। এবং জব সেকশনে যে বইগুলো আছে তা আমার মনে হয় না যে পর্যাপ্ত, এবং এগুলো অনেকটা পুরনো। বর্তমান জবের জন্য যে বইগুলো দরকার সেগুলো প্রতিনিয়তই নতুন নতুন অনেক কিছু সংযোজন হয়। এখন অচিরে যদি এই জব সেকশনের বইগুলোর দিকে একটু খেয়াল রাখা হয় তাহলে ভালো হয়। পিরোজপুর জেলা সরকারি গ্রন্থাগারে ফ্রি ওয়াইফাই চালু থাকায় পাঠকের চেয়ে মোবাইল ব্যবহারকারীর সংখ্যাই বেশি। বই পড়ার বদলে ভিডিও গেমস, ইউটিউব কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাচ্ছে ছেলেমেয়েরা। গেম খেলে এ নিয়েও তো অনেকবার না করছি। এখানে ফ্রি ওয়াইফাই আসলেই ওয়াইফাইয়ের চাই যে ওয়াইফাইয়ের নাম্বার এইটা দেন, তখন ফ্রি ওয়াইফাই চলে, তো যার কারণে ওদের একটা সুযোগ সুবিধা বেশি হয়ে যায়। অধিকাংশ যা লোক আসে এগুলো সবাই ফোন দেখতে আসে, কিছু অল্প কিছু আছে যারা বই পড়তে আসে, আর কিছু বৃদ্ধ আছে যারা পত্রিকা পড়তে আসে। আর এখানে যারা ভিডিও দেখতে, গেমস খেলতে আসে, তারা এসে অনেক শব্দ করে। এই শব্দ করার জন্য আমাদের অনেক সমস্যা হয়, এইটার একটা সমাধান চাই। এখানে ফ্রি ওয়াইফাই যেন লেখা ছিল, সেই কারণে আমি নেট ইউজ করতেছিলাম, কিন্তু লেখা নাই যে কোন কোন অ্যাপ ইউজ করা যাবে, সেই জন্য আমি নিজের পছন্দ মতো অ্যাপ চালাইতেছিলাম। অনলাইনে পড়াশোনা করার জন্য আসি, ফোনে ফেসবুকে বিভিন্ন ভিডিও, পড়াশোনার ভিডিও বা বিভিন্ন ম্যাটেরিয়ালস দেওয়া থাকে, ওগুলো দেখি। এখানে কোচিংয়ের শেষে আসি, তারপরে কিছু সময় বই পড়ি, তারপরে স্কুলে যাই। তো এখানে আসার পরে কিছু বড় ভাইরা দেখা যায় মোবাইলে গেম খেলে, তারপরে অনেক শব্দ করে, দিন আমাদের অনেক প্রবলেম হয়। তো এটা যদি ভালো সমাধান করা হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। আমি এই 10 মিনিট আগে আসছি যে আমার বাসার ওয়াইফাই শেষ হয়ে গেছে, আর এখানে ওয়াইফাইটা মেইন দিছে তো যে পড়ালেখায় যেন সাহায্য হয় মানুষের, এর জন্য। আর আমি এখানে যে উদ্ভাস অ্যাডমিশনে আমি কোর্স করি, এই কোর্সে বিভিন্ন পরীক্ষা এগুলো দেখতে হয় আমার, এর জন্য মাঝে মাঝে আসা হয়। বাসার ওয়াইফাই যখন শেষ হয়ে যায়, এর আগের মাসেও 2 দিন আসছিলাম, এরকম প্রত্যেক মাসেই আমার আসা হয়। আমি প্রথমে পাঠাগারে আসছি, আসার পর মেলার সময় পড়ছি, পড়ার পর দেখে আর ভালো লাগে না, তারপর আমরা গেম টেম খেলি, তো গেম টেম খেলছি। তবে এখনো কিছু পাঠক পুরনো দিনের স্মৃতি খুঁজে ফেরে বইয়ের পাতায় উল্টে। কিন্তু কেউ কেউ আবার বলছেন পাঠচক্রের মাধ্যমে আর অভিভাবকদের সচেতনতার মাধ্যমেই ছেলে মেয়েদের আগ্রহ বাড়ানো সম্ভব বই পড়ায়। পাঠকের আকাল, এটা শুধু এই যে গণগ্রন্থাগার বা নিজস্ব উদ্যোগে যে পাঠক তা শুধু নয়, স্কুল কলেজের বাচ্চারাও পড়াশোনা করতে চায় না এখন। পাঠক বৃদ্ধির জন্যে আমার যে প্রস্তাব সেটা হচ্ছে
একটা পাঠ চক্র করতে হবে। সেটা হতে পারে 10 জনার, হতে পারে 12 জনার, 15 জনার। ওদের একটা নির্দিষ্ট বই ঠিক করে দিতে হবে যে এই বইটা তোমরা পাঠ করে 7 দিন পরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। অভিভাবকরা তো এখন শুধু জিপিএ 5 কিভাবে পাবে, কিন্তু বাহ্যিক জ্ঞানটাও যে আমাদের দরকার, এটা আমাদের অনেক অভিভাবকের নিজেদের মস্তিষ্কেই নেই, যে কারণে আমরা পাঠক হারাচ্ছি, আমরা পাঠক তৈরি করতে পারছি না। কেউ কেউ আবার রেজিস্টার খাতায় নিজের নাম লিপিবদ্ধ করে হাতে মোবাইল নিয়ে বসে পড়েন পাঠাগারে। প্রচারণা করলেও পাঠক আগের মতো আসে না পিরোজপুর জেলা সরকারি গ্রন্থাগারটিতে, এমনটিই বলছিলেন পাঠাগারের এই কর্মকর্তা। আমরা মূলত এটা যে পাঠক আসার জন্য আমরা প্রত্যেকটা স্কুল কলেজে আমরা প্রচার করি, স্কুলে গিয়ে আমরা মত বিনিময় সভা করি এবং প্রত্যেকটা জাতীয় দিবসে আমরা অনুষ্ঠান করি। অনুষ্ঠানের মাধ্যমে বলা হয়, প্রচার করা হয় আমাদের লাইব্রেরি সম্পর্কে। অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। কর্তৃপক্ষ আমাদের কোনো সিদ্ধান্ত দিলে আমরা সেটাই ব্যবস্থা নেব। জি, পাঠাগার বা লাইব্রেরি মূলত হচ্ছে এটা জ্ঞানের ভাণ্ডার। এখানে বই, পত্রিকা এবং নানান তথ্য সূত্র সবার জন্য উন্মুক্ত থাকে। এগুলো এখানে পাঠকরা শুধু বইই পড়ে না, বরং চিন্তার জগৎ প্রসারিত করেন, নতুন জ্ঞান আহরণ করেন। পাঠাগার মানুষকে শিক্ষিত করে, সংস্কৃতি মনা ও সময় উপযোগী করে। একসময় যেখানে বইপ্রেমীদের ভিড়ে মুখর থাকত সরকারি গ্রন্থাগার, আজ সেখানেই নীরবতা। পাঠকদের পদচারণা নেই, তাক ভর্তি বই যেন অপেক্ষা করছে হাত বাড়ানো পাঠকের।